ইলিশ এবং ইস্টবেঙ্গল একে অপরের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, আর সেই কথা মাথায় রেখেই এবার ভোজ আড্ডার তরফে 1 আগস্ট অর্থাৎ ইস্টবেঙ্গল দিবসের দিন থেকেই শুরু হয়েছে ইলিশ উৎসব, যা চলবে 31 আগস্ট পর্যন্ত। এপার বাংলা ওপার বাংলা দু রকমেরই পথ থাকছে এবং আমাদের যে ইলিশগুলো কিন্তু একদম প্রপার বাংলাদেশের পদ্মার ইলিশ। আমরা লাস্ট 1-1.5 মাস ধরে ইলিশের বিভিন্ন আইটেম এখানে চালাচ্ছি। যারা খেয়ে যাচ্ছেন বারবার খেতে আসছেন জাস্ট বিকজ অফ দ্য কোয়ালিটি। শেয়ারেবল থালিস থাকছে, আলাকাট আইটেম থাকছে, সবকিছুই থাকছে। প্রায় 10 থেকে 15 রকমের আলাকাটে আইটেম থাকছে, শেয়ারেবল থালিস থাকছে, যে থালিতে মানে আদ্যপান্ত পুরোটাই ইলিশ দিয়ে মোড়া, স্টার্টার থেকে আরম্ভ করে মেন কোর্স, সেখানে ইলিশ কাঁচকলার ভর্তা থেকে আরম্ভ করে প্রচুর রকমের আইটেম থাকছে থালিতে। ভোজ আড্ডার দুটি আউটলেট রয়েছে, একটি সল্টলেক সেক্টর 5 এবং অন্যটি লেক মলের পাশে। আজ ইস্টবেঙ্গল তারকাদের হাত ধরে ইলিশ উৎসবের শুভ সূচনা হয়ে গেল। উপস্থিত ছিলেন সস্ত্রীক মেহতাব হোসেন সহ দীপেন্দু বিশ্বাস, সন্দীপ নন্দী। মাছের রাজা যে ইলিশ বলা হয়, খেলে বোঝা যায়, এবং বিদেশের লোকরাও এসে যে আমাদের এখানে যে ইলিশটা মানে লাইক করে, এতে কিন্তু বোঝা যায়। আর অবশ্যই আজকে ইস্টবেঙ্গল ডে, ফাউন্ডেশন ডে, তো আমি প্রত্যেকটা সমর্থকদেরকে ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ডেতে আমার শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, কামনা করি খুব ভালো রেজাল্ট হোক এবার ইস্টবেঙ্গলে। আজকে ইস্টবেঙ্গলের 107তম প্রতিষ্ঠা দিবস। ইলিশ চিংড়ির তো একটা লড়াই আছে, যা মোহনবাগান ইস্টবেঙ্গল লড়াই, যার জন্যে ভারত ও বাংলার ফুটবল বেঁচে আছে। তো সেই দুটোর আজকে ইস্টবেঙ্গল দিবস, সেই দিনে ইলিশ উৎসব এই শুরু হচ্ছে। এটা আমার ভালো, মানে ভোজ আড্ডা ভালো দিন হতে পারে না। আর ভোজ আড্ডাকে অনেক অনেক শুভেচ্ছা, ওনারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আজকে ইস্টবেঙ্গল দিবস, আমি এই শুভ দিনে একটা বিং এক্স প্লেয়ার ইস্টবেঙ্গল, প্রত্যেক সভ্য সমর্থক অফিসিয়াল প্লেয়ার সকলকে আমি শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। এই বছর যেন গত বছরের মতো ইস্টবেঙ্গল সাকসেস পাই, এই কামনাই করি। তো এখানে এসে দেখে আমি অবভূত, মানে এত আইটেম ইলিশ মাছে, এত আইটেম হয় জানতে হবে। এই উৎসবে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে ইলিশের 15টি আইটেম থাকছে, যার মধ্যে উল্লেখযোগ্য ইলিশের ননিবাহার, ইলিশের প্যান্থারাস, ডাব ইলিশ, ইলিশের মুড়ি ঘন্ট, যা সচরাচর অন্যান্য রেস্টুরেন্টে পাওয়া যায় না। এছাড়াও থাকছে একাধিক শেয়ারেবল থালি। ইলিশের অথেন্টিক বিভিন্ন রকম পদের স্বাদ গ্রহণ করতে গেলে ভোজন রসিক বাঙালিদের আসতেই হবে ভোজ আড্ডার ইলিশ উৎসবে।